নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ফেসবুকটা সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি ভেন্ডি নিয়ে এসেছি। ভেন্ডির দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে এই ভেন্ডিটা এইভাবে রান্না করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভেন্ডিটা দেখো আগের থেকে আমি ধুয়ে গাটা একদম শুকিয়ে নিয়েছি। তোমরা যখন রান্না করতে যাবে যদি সাথে সাথে ধো, তাহলে গাটা শুকিয়ে নেবে বা গাটা কিন্তু একটু মুছে নেবে। কারণ ভেন্ডিটা কাটার পরে কিন্তু আমি যদি ধুই তাহলে ভেন্ডি থেকে কিন্তু লোদ লোদ ভাব আসবে, আর লোদ লোদ ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না। এই জায়গায় দেখো ভেন্ডিগুলো আমি 1 ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি। আমি যেইভাবে কাটছি তোমাদের সেইভাবে কাটতে হবে তা কিন্তু না, তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কেটে নিতে পারো। আর এইভাবে রান্না করলে তোমরা ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে। আজকে আমি রুটির সাথে ভেন্ডি রান্নাটা করব। আর খুব অল্প তেল মশলা, গরমে কিন্তু খুব বেশি তেল মশলা আমাদের শরীরের পক্ষেও ভালো না। এখানে দেখো কথা বলতে বলতে ভেন্ডিগুলো কাটা হয়ে গেল। এবার এই ভেন্ডিগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিলাম। একই সাথে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটা আমি ভেন্ডি যেরকম কেটেছি সেরকমই কিন্তু পাতলা পাতলা করে আমি আলুটাও কেটে নিয়েছি। কারণ ভেন্ডি ও আলু একই রকম থাকলে কিন্তু অল্প সময়ে রান্না হয়ে যাবে, আর আলুটা বেশি কাটলে আর দেখতেও কিন্তু ভালো লাগবে না। এবার এই থালাটা এক সাইডে আমি রেখে দিলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, তোমাদের যেই তেল পছন্দ হয়। এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ভেন্ডিগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু ভেন্ডির মধ্যে আমি লবণ বা হলুদ কোনো কিছুই দেবো না। মিডিয়াম টু হাই আগুনে ভেন্ডিগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এই জোরে আগুনে যদি আমি ভেন্ডিগুলি ভাজি তাহলে এর মধ্যে যে লোদ ভাবটা আছে সেই লোদ ভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে, আর এই লোদ ভাবটা কিন্তু থাকবে না। মিডিয়াম আগুনে ভাজলে কিন্তু লোদ ভাবটা অনেকটাই থাকবে, আর ভেন্ডিটা রান্না করতেও দেরি হবে, তখন ভেন্ডিটা খেতেও কিন্তু ভালো লাগবে না। এখানে ভেন্ডিটা 2 মিনিট ভেজে নিয়েছে, দেখো এর গায়ে লোদ ভাবটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম, এর সাথে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে ভেন্ডিগুলো হালকা লাল করে ভেজে নেব। প্রথমে 2 মিনিট কিন্তু খুব জোরে কিন্তু ভাজতে হবে, তারপরে মিডিয়াম আগুনে ভাজলে ভেন্ডিটা কিন্তু খুব সুন্দর ভাজা হবে। এবার এইভাবে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি। এখানে দেখো ভেন্ডিটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর হালকা লালও হয়ে গিয়েছে। এর থেকে কিন্তু ভেন্ডিটা বেশি ভাজবো না। এবার আমি ভেন্ডিটা তুলে নিলাম। এদিকে কড়াইতে আমি আবারও সামান্য একটু তেল দিলাম, দেখো খুব বেশি কিন্তু তেল লাগবে না। এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো নিয়ে নিলাম। আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন মিডিয়াম আগুনে আলুর সাথে লবণটা নেড়ে চেড়ে মিশে কিছুক্ষণ ভেজে নেব। এখন কিন্তু খুব জোরে আগুনটা দেওয়া যাবে না, কারণ খুব জোরে আগুনটা দিলে আলুটা উপর দিয়ে ভাজা হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখানে দেখো মিডিয়াম আগুনে আলুটা লাল করে ভেজে নিয়েছে, আর মাঝে কিন্তু আমি হলুদ দিয়েছিলাম, দেখছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নেবো, আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু পুরা পুরা লেগে যাবে। কড়াইতে অনেকটাই তেল আছে, আমি কিন্তু আর তেল দেবো না। এবার এই তেলের মধ্যে এই জায়গায় দেখো 1/2 চামচ আমি আদা বাটা নিয়ে নিলাম। এবার সামান্য একটু জল দিলাম, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যাচ্ছিলো, আর নিচে দিয়ে পুরো লেগে গেলে কিন্তু মশলা কাঁচা গন্ধ ভালো লাগবে না। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই দেবে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 1 থেকে 2 মিনিট কষাবো। খুব কিন্তু কষাতে হবে না, এই জায়গায় মিডিয়াম আগুনে এইভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে ভেন্ডিটা তোমরা রান্না করতে পারো। খুব অল্প তেল মশলা আজকে ভেন্ডিটা রান্না করব। এখানে দেখো কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম, যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার 1/2 ধনিয়ার গুঁড়ো নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও প্রয়োজন মতো হলুদ নিয়েছি। আবারও মিডিয়াম আগুনে মশলাটা কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মশলাটা কষানো হয়েছে আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় ভেজে রাখা ভেন্ডি ও আলুটা আমি নিয়ে নিলাম। ভেন্ডি ও আলুটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব।
1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল নিতে। উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে ভেন্ডি আলুটা শক্ত থাকবে, তখন খেতে কিন্তু একদম ভালো লাগবে না। সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আগুনে ভেন্ডিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন কিন্তু আমি ঢাকা দেব না, কারণ ভেন্ডি ও আলুটা কিন্তু আলাদা আলাদাভাবে আমি ভেজে নিয়েছি, তাই ঢাকার প্রয়োজন নেই। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করছি। আজকে খুব সাধারণভাবে ভেন্ডি আলুরা রান্না করলাম। এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এটা কিন্তু তোমার ভাতের থেকে রুটির সাথে বেশি খেতে ভালো লাগে, তাই ভালো আজকে তোমাদের সাথেও শেয়ার করি। এখানে দেখো ভেন্ডি আলুটা হয়ে গিয়েছে, আর এর থেকে কিন্তু বেশি ঝোল টানাবো না। এবার আমি নামিয়ে নিলাম। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থেকো, যাতে তোমাদের সাথে আরও এরকম নতুন নতুন রান্না শেয়ার করতে পারি।